গুড ইভিনিং এভরিওয়ান। আজকের ভিডিওটা শুরু হচ্ছে বিকেল থেকে, এটা শেষ হবে কালকে কাল কখন সেটা এখন বলতে পারছি না। অ্যাকচুয়ালি হঠাৎ করেই আজকে সন্ধেবেলায় ফোনে ভিডিও স্ক্রল করতে করতে একটা রেসিপি দেখলাম, আর যেটা খুব বানাতে ইচ্ছা করলো, মানে কালকে লাঞ্চের জন্য। তার সাথে টুকটাক দুটো কাজ আছে, আর একবার বাজারে যাওয়ারও প্ল্যান আছে। এই হচ্ছে ব্যাপার। ব্যাপারটা হচ্ছে যে কালকে আমি একটা জিনিস বানাবো লাঞ্চের জন্য। তোমরা যারা ব্লগটা দেখবে তারা অনেকেই হয়তো এটা বাড়িতে অনেক সময়ই, মানে এটা খুব কমন একটা রেসিপি, কিন্তু আমি এটা ফার্স্ট টাইম করছি। তো সেই জন্য আমি কি হবে না, আমি যে কোনো রান্নাই যখন প্রথম করি না, আমি সবাইকে বেশি আগে থেকে ফোরকাস্ট করি না, কারণ এটা কী হবে আমরা কেউই জানি না। তো সেই জন্যে কাউকেই কিছু বলিনি, আমার মাও জানে না, বা এখানেও মামনিকে কিছু বলিনি, জাস্ট এটুকুনি জেনে রেখেছি যে কালকে লাঞ্চে কী কী হবে, যাতে না মিলে যায় ব্যাপারটা কোনোভাবে। তো কী করব, কিভাবে করব সেটা তোমাদের সাথে কালকে সকাল থেকে, মানে কালকে সকালে আমরা ব্লগটা শুরু করব, তখন শেয়ার করব। গুড মর্নিং। সকালবেলায় চলে এসেছি উইথ দিস ছাতুর জল। আমি জানি না তোমরা কারা কারা এটা খাও, আমি এটা অনেক ছোটো থেকেই খাই, আর এটা আমার খেতে ভালোও লাগে, তার সাথে এটা মানে গুড ফর হেলথ অলসো। তো সকালটা শুরু হলো, পুজো হয়ে গেছে, এবারে জাস্ট ব্রেকফাস্ট বানাবো, তারপরে ওই রেগুলার লাইফ যেমন কাটে। আমি প্রিপারেশন স্টার্ট করেছি, মাছটাকে ধুয়ে জাস্ট নুন, গোলমরিচ আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তো ব্রেকফাস্ট করে রান্না আপাতত শুরু করছি। তো এখানে চলবে সব ভাজা। রান্না শেষ হয়ে গেছে, তার সাথে শুরু হয়েছে একটা ভয়ানক বৃষ্টি। রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এবারে আমি বলি একটা ছোট স্টোরি, মানে এই রান্নার পেছনে যে কেন আমি আগে থেকে ব্লগেও বলিনি বা কাউকে বাড়িতে ইনফর্মও করিনি যে আমি কী রান্না করছি। আমি রান্না করছি সেটা মাকেও বলেছি, মানে এখানেও সবাই জানে, কিন্তু কি করছি মানে ইভানও সেটা জানে না। ও তো বারবার বলছে গোল্ডেন ফ্রাইড প্রন, কিন্তু সেটা নয়। অ্যাকচুয়ালি আমি এক্সপেরিমেন্ট করতে একটু ভালোবাসি, এবার আমি রান্না করতেও ভালোবাসি। তো সেটা যে শুধু চাইনিজ বা পাস্তা বা ওরকম কোনো খাবার বা মোগল, সেটা না, আমি সব রকম রান্না করতেই ভালোবাসি। আর তো আজকে যেটা আমি করেছি সেটা হচ্ছে ওই চিংড়ি বাটা, যেটা বেসিক্যালি হয় ওই শিলে বাটা, কিন্তু শিলে বাটাটা আমার দ্বারা তো সম্ভব না, তো সেই জন্যে আমি আর একটা পথ বেছে নিয়েছি, সেটা হচ্ছে মিক্সিতে। তো সেটাই করেছি। আর অ্যাকচুয়ালি কী হয়, যখন কোনো ফার্স্ট টাইম কোনো আমরা কিছু প্রিপেয়ার করি, এবার এটা আমার কাছে খুব ফার্স্ট টাইম একটা খাবার যেটা আমি নিজে খাবো, আর সেটা আমি নিজেই বানিয়েছি। তো সেই জন্য আমি বেশি কাউকে জানাইনি কিছু না, কারণ আদৌ সেটা খাওয়া যাবে কি যাবে না সেটা আমি জানি না। তো সেই একটা ভয় ভয় করা, এবার সবার কেমন লাগলো খেয়ে, প্লাস নিজের কেমন লাগলো খেয়ে সেটা জানাবো আফটার লাঞ্চ। কি দেখা যায়নি? কিরে তুই বল, দুপুরে ওটা কেমন ছিল? তুই অন্ধকারে চলে গেলি তো, বল দুপুরে ওটা কি কেমন খেলি? খুব ভালো খেয়েছি, খুব ভালো ছিল। খুব বাজে, খুব ভালো। তুই একটুখানি, না তুই বলছিস খুব হাস্যকর, হ্যাঁ, তুই খুব বলছিস খুব বাজে ভাবে। না খুব ভালো, খুব ভালো খেয়েছি। মোটেও না, তুই সত্যি কথা বল। সত্যি কথাই বলছি, খুব ভালো ছিল। আমাকে ছুঁয়ে বল, হ্যাঁ, সে বলছি ভালো ছিল। আমি যদি মরে যাই। দৈনন্দিন জীবনে আমাদের সারাদিনে নিজেদের কাজ করতেই হবে, আর সেটা খুব স্বাভাবিক ব্যাপার। আম, সেখানে যে যার চাকরি, ব্যবসা কিংবা বাড়ির কাজ সমস্ত কিছুই আমাদের করতে হবে, সেগুলো থামিয়ে দিলে চলবে না। কিন্তু যেটা থামানো যাবে না সেটা হচ্ছে প্রতিবাদ। এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে অলরেডি 1 মাস হতে চললো, কিন্তু এর কোনো বিচার নেই।
তো সেটা আমাদের মাথায় রাখতে হবে, এবং যার যেভাবে সুবিধা, আমি আজকে থাকছি হাওড়া কদমতলা পাওয়ার হাউস মোড়ে, যে যেভাবে পারবে প্রতিবাদ করো, এবং ঠাকুরের কাছে এটাই প্রে করব যেন খুব শীঘ্রই আমরা এর বিচার পেয়ে যাই, এবং তোমরাও সবাই সেটা এখানে